পা রেখেছে। ঠিক এরকম একটি শুভকোণে আমরা এমন একজন মানুষকে আমাদের পাশে পেয়েছি যিনি জীবন্ত কিংবদন্তি এবং যিনি তার শিল্পী জীবনের 60 বছর অতিক্রম করেছেন। আমরা সেই মানুষটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং আজকে আমরা তার সেই সুন্দর সুন্দর অনুভূতির কথা জানব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এনটিভি 22 বছরের পদার্পণ করলো, আপনি একেবারে শুরু থেকে এই পরিবারের সঙ্গে আছেন, অনেক কাজ করেছি। আমি যদি ভুল না করে থাকি তাহলে আমাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতেও আপনি গান উপহার দিয়েছিলেন এনটিভির দর্শকদেরকে। আজ এই 21 বছর পর অর্থাৎ 22 বছরের এই শুভক্ষণে এসে আপনার কেমন লাগছে? আপনার অনুভূতি কেমন? অনুভূতিটা আজকে একটু অন্যরকম। 22 বছরের সঙ্গে আমার 60 বছর এই মিউজিক ইন্ডাস্ট্রিতে চলার বিষয়টা, এটা দুটো মিলিয়ে এটা ডাবল আনন্দ যেটা বলবো। তো এনটিভিতে অনেক কাজ করেছি, অনেক প্রোগ্রামস করেছি, আর এর মধ্যে আপনারা ডাকলে আমি আসতাম। সবসময় আমার খুব প্রিয় চ্যানেল, খুব ভালো অনুষ্ঠান হয়েছে, আমিও করেছি, অন্যরাও করছে। তো আমি দোয়া করি যেন আরো এগিয়ে যায়। আপনি তো পৃথিবীর অনেক দেশে বিভিন্ন অনুষ্ঠানে গান করেছেন, সেই সব দেশে যখন গান করেছেন সেই গান করার সময় আপনার সবচেয়ে সুখকর অনুভূতি কোথায় ছিল এবং সেটা কোন দেশে? আসলে সব জায়গায় আল্লাহর মধ্যে ভালো অডিয়েন্স পেয়েছি আমি, এবং তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, এনজয় করেছে, খুব এন্টারটেইনড হয়েছে, আমিও খুব এনজয় করেছি। বিশেষ কোনো একটা জায়গার কথা আসলে বলা মুশকিল, বহু জায়গায় অনুষ্ঠান করেছি, কিন্তু প্রতিবারই যখনই যেখানেই অনুষ্ঠান করি, সেটা বাংলাদেশে হোক বা অন্য কোনো দেশে হোক, প্রথম মানে মনে হয় যে প্রথম বোধহয় আমি স্টেজে উঠছি, ওরকমই নার্ভাসনেস হয়, টেনশন হয় যে অনুষ্ঠানটা কেমন হবে, অডিয়েন্স কেমন হবে, ওরা এনজয় করবে কি না, পছন্দ করবে কি না গানগুলো। তো প্রতিবারই মনে হয় প্রথমবার, এবং পরে যখন অনুষ্ঠান শেষ হয় বা মাঝখানে যখন দেখি যে তাদের উল্লাস এবং তাদের ভালোবাসা, শ্রদ্ধা, এটা আসলে বিরাট পাওয়া না? আপনি যখন শুরু করেছিলেন সেই সময়কার বাংলাদেশের গানের আবহাওয়া, আমাদের গানের পরিবেশ পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির ভিতরে যদি আপনাকে পার্থক্য করতে বলি কি বলবেন? সময়ের সাথে তো সবই বদলে যায়। ওই সময় যে ধরনের ছবি হতো বা যে ধরনের গান হতো, যে ধরনের কম্পোজার্স, ডিরেক্টরস, প্রডিউসার্স ছিলেন, এখন এখন অন্যরা এসছেন, ওনাদের স্টাইলে কাজ করছেন। সো তখনও ভালো ছিল, এখনও ভালো কাজ হচ্ছে, এবং অনেক ভালো ভালো শিল্পী আমরা পেয়েছি, মিউজিক ডিরেক্টরস পেয়েছি, ভালো ছবিও হচ্ছে। সো আমি কখনো আসলে আশা হারাইনি যে আমাদের এখানে শিল্পী আর হবে না বা গান হবে না, এটা আমি কখনোই ভাবিনি। সবসময় আমি আশাবাদী ছিলাম এবং আছি যে আমাদের দেশে আরও যারা ট্যালেন্ট আছে, আমি যতটুকু সম্ভব তাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই আমাদের এই শুভক্ষণে আপনি যেহেতু শুরু থেকে ছিলেন আর আজকে পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন, এনটিভির সঙ্গে এই 21 বছরের পথ চলায় আপনার কোন সময়টার কথা আপনার সবচেয়ে বেশি নিজেকে আন্দোলিত করে, আনন্দিত করে, বা আপনি খুব প্রফুল্লতা বোধ করেন? এনটিভিতে যে কাজগুলো করেছি খুব ভালো কাজ হয়েছে। মানে আমি কাজগুলো খুব করতে গিয়ে খুব কষ্ট ছিল, বিকজ অনেক কষ্ট করতে হয়েছে শুটিং করতে, গরমের মধ্যে, মানে সব মিলিয়ে। কিন্তু একটা ভালো কাজ করার জন্যে একটা যে ভেতরের একটা ফিলিং ছিল যে এটা আরও ভালো করতে হবে,
সো এটা মানে এইসব আর কথা চিন্তা করিনি যে কষ্ট হচ্ছে বা গরম লাগছে বা যাই হোক, আর আমি খুব ইনভলভড হয়ে যাই সব ব্যাপারে, তো আমি খুব এনজয় করেছি। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, এনটিভির পর্দায় আপনি এনটিভি পর্দা থেকে আপনি কি ধরনের অনুষ্ঠান, সংবাদ বা অন্যান্য যেসব প্রোগ্রামগুলো আছে, আপনি কি ধরনের প্রোগ্রাম সংবাদ আশা করেন, প্রত্যাশা করেন? আমি তো চাই যে আগের মতন কি সুন্দর সুন্দর অনুষ্ঠান, গানের অনুষ্ঠান হতো, এখন দেখি না, এখন হয় না, খুব কম, হয়তো বা লাইভ হয়তো হয়, বাট রেগুলার যেরকম একটা হতো যে একটা বাইরে শ্যুট করা বা বিভিন্ন মানে এই জায়গায় গিয়ে শ্যুট করা, নতুন নতুন গান করা, এইগুলো আর হচ্ছে না এনটিভিতে। এনটিভিতে আমার মানে প্রায় সব চ্যানেলে মানে গানের দিকটা একটু অবহেলিত আমার কাছে মনে হয়। আমি চাইবো যে আরও ভালো ভালো প্রোগ্রাম হোক, গানের প্রোগ্রাম হোক, এছাড়া তো আরও অন্যান্য প্রোগ্রাম তো হচ্ছেই, তো এটাই আমার চাওয়া। এনটিভির পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই শুভক্ষণে সময় দিয়েছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।